হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, তোমাদের মধ্যে এরকম অনেকেই আছো যে তোমরা জানো না যে তোমাদের আধার কার্ডের সঙ্গে কোন মোবাইল নাম্বারটা লিঙ্ক আছে। তো সেক্ষেত্রে কি হয়, যখন তোমাদের কোনো ওটিপির প্রয়োজন হয় তো কোন মোবাইল নাম্বারে ওটিপিটা গেছে তোমরা সেটা বুঝতে পারো না, কেননা তোমাদের এরকম অনেকেই আছো যাদের অনেক অনেক মোবাইল নাম্বার থাকে। তো সেক্ষেত্রে কি হয়, তোমরা বুঝতেই পারো না যে কোন মোবাইল নাম্বারটার সঙ্গে তোমাদের আধার কার্ডের লিঙ্ক রয়েছে। আজকে আমি তোমাদেরকে সেই পদ্ধতিটাই দেখিয়ে দেবো যে তোমরা অনলাইন থেকে কিভাবে চেক করে নেবে যে আধার কার্ডের সঙ্গে তোমাদের কোন মোবাইল নাম্বারটা লিঙ্ক আছে। স্টেপ বাই স্টেপ এই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, যাতে তোমরা বুঝতে পারো যে আধার কার্ডের সঙ্গে কোন মোবাইল নাম্বারটা লিঙ্ক আছে, আর যেটা তোমরা পরবর্তীকালে চেঞ্জও করে নিতে পারো, বা যাতে বুঝতে পারো যে কোন মোবাইল নাম্বারটা লিঙ্ক আছে, যাতে ওটিপিটা গেলে সেটা তোমরা চেক করে নিতে পারবে সাথে সাথে। বন্ধুরা, এই ভিডিওটি শুরু করবার পূর্বে আমার চ্যানেলটি তোমরা লাইক এবং সাবস্ক্রাইব করে রাখো, যাতে এই ধরনের ভিডিও আমি যখনই নিজের চ্যানেলে নিয়ে আসবো যাতে তোমরা সাথে সাথে নোটিফিকেশনটি পেয়ে যাও। চলো তাহলে দেখে নেওয়া যাক যে কিভাবে আমরা এই প্রসেসটাকে ফলো করি। প্রথমে আমরা গুগল ক্রোম থেকে একটি পেজ ওপেন করে নেব, আর তার মধ্যে সার্চ করে নেব myaadhar.udia.gov.in। প্রথম যে অপশনটা দেখতে পাচ্ছেন এতেই ক্লিক করব। তারপরে দেখবেন এই ধরনের একটি ইন্টারফেস ওপেন হয়ে গেছে। এখানে দেখবেন আপনারা একটা নিচের দিকে অপশন দেখতে পাবেন, দেখুন এখানে চেক আধার ভ্যালিডিটি। এই চেক আধার ভ্যালিডিটি অপশনে গিয়ে আমরা ক্লিক করে দেব। এরপরে দেখবেন এখানে আমাদের কাছে আধার কার্ডের নাম্বার আর এন্টার ক্যাপচা, এই ক্যাপচাটাকে টাইপ করতে বলেছে। তো আপনারা আধার কার্ডের নাম্বারটা ইনপুট করবেন, যেই আধার কার্ডের নাম্বারটার সঙ্গে কোন মোবাইল নাম্বার লিঙ্ক আছে যেটা আপনারা জানতে চাইছেন। তো সেই হিসাবে আমি এখানে নিজের আধার কার্ডের নাম্বারটাকে ইনপুট করে নিচ্ছি। তারপরে পাশে দেওয়া থাকা ক্যাপচাটিকে তোমরা এখানে নির্ভুলভাবে এখানে ইনপুট করবে, আর নিচে দেওয়া থাকা প্রসিড অপশনে গিয়ে ক্লিক করে দেবে। প্রসিড করার পরে দেখো এখানে তোমাদের আধার ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেছে। তো এখানে দেখো যেখানে লেখা আছে মোবাইল, তার পাশে একটি মোবাইল নাম্বার শো করছে, যেটার 3 ডিজিটটা দেখা যাচ্ছে। অর্থাৎ আশা করি তোমরা এখান থেকে বুঝতে পেরে গেছো যে তোমাদের আধার কার্ডের সঙ্গে কোন মোবাইল নাম্বারটা লিঙ্ক আছে, যেই নাম্বারটা লাস্ট 3টে ডিজিট এখানে শো করছে। তবুও তোমাদের মধ্যে এখনও যারা আইডেন্টিফাই করতে পারো নিজে কোন মোবাইল নাম্বারটা রেজিস্টার আছে, তোমাদেরকে আমি আরেকটা পদ্ধতি দেখিয়ে দিচ্ছি। তোমরা ব্যাকে চলে আসবে। ব্যাকে এসে দেখো এখানে একটা অপশন দেখতে পাবে ভেরিফাই ইমেল মোবাইল। এই অপশনটাতে গিয়ে তোমরা ক্লিক করে দেবে। এই অপশনে ক্লিক করার পরে দেখো এখানে এই ধরনের একটি ইন্টারফেস ওপেন হবে। এখানে তোমাদের আধার কার্ডের নাম্বারটা ইনপুট করতে হবে। আধার কার্ডের নাম্বারটা সঠিকভাবে ইনপুট করে নেওয়ার পরে এন্টার মোবাইল নাম্বারের জায়গায় তোমরা সেই মোবাইল নাম্বারটা দেবে, যেই মোবাইল নাম্বারটা তোমাদের মনে হচ্ছে যে ওই আধার কার্ডের সঙ্গে রেজিস্টার করা থাকতে পারে। তো এখানে তোমাদেরকে একটা যে কোনো মোবাইল নাম্বার প্রথমে ইনপুট করে দেখে নিতে হবে। আর যদি সেটার মধ্যে সেই রেকর্ডে ফাউন্ড না হয়, তাহলে তোমাদের অন্য কোনো নাম্বারে যদি ডাউট থেকে থাকে, তাহলে আবার এখানে অন্য আরেকটা মোবাইল নাম্বার কিন্তু দিয়ে তোমাদের এখানে চেক করে নিতে হবে। আবার এখানে দেখো মোবাইল নাম্বারটা দিয়ে আমি এখানে নিচে দেওয়া থাকা ক্যাপচাটি ইনপুট করে নিচ্ছি, দিয়ে তারপরে সাবমিট অপশনে গিয়ে ক্লিক করব। দেখো যেই মোবাইল নাম্বারটা কিন্তু আমি দিয়েছিলাম এটা কিন্তু রেকর্ডে নেই, আর এটার সঙ্গে কোনো ম্যাচও করছে না। এখানে কিন্তু অলরেডি নোটিফিকেশন চলে এসছে। তো তোমাদের এরপরে যাদের মনে হচ্ছে যে অন্য কোনো মোবাইল নাম্বারের সঙ্গে রেজিস্টার থাকতে পারে, সেই মোবাইল নাম্বারটা এখানে ইনপুট করবে। তো সেই হিসাবেই আমি মোবাইল নাম্বারটাকে আবার চেঞ্জ করে দিচ্ছি। আমি আরেকটা অন্য মোবাইল দিচ্ছি যেটা আমার মনে হচ্ছে যে হ্যাঁ ওটার সঙ্গে এই মোবাইল নাম্বারটার রেজিস্ট্রেশন থাকতে পারে আধার কার্ডের সঙ্গে। তো সেক্ষেত্রে আমি দেখো আরেকটা মোবাইল নাম্বার কিন্তু এখানে টাইপ করে নিচ্ছি। তোমরাও ঠিক একইভাবে কিন্তু এরকম করে যতগুলো মোবাইল নাম্বারের সঙ্গে লিঙ্ক থাকতে পারে সেটা কিন্তু এখানে টাইপ করে নেবে। তারপরে দেখো এই যে মোবাইল নাম্বারটা আমি টাইপ করেছি, এখানে দেখো এখানে কিন্তু দেখাচ্ছে যে এই মোবাইল নাম্বারটার সঙ্গে আধার কার্ডের কিন্তু লিঙ্ক আছে। তো বন্ধুরা, তোমরা আশা করি সকলেই বুঝতে পেরে গেছো যে তোমাদের আধার কার্ডের সঙ্গে কোন মোবাইল নাম্বারটা লিঙ্ক আছে, আর সেটা তোমরা কিভাবে বুঝবে। আশা করি ভিডিওটির মাধ্যমে তোমরা সব কিছু বুঝতে পেরেছো। বন্ধুরা, আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে, ভিডিওটি লাইক করবে এবং শেয়ার করবে, এবং কমেন্ট করে জানাবে যে তোমাদের ভিডিওটি কেমন লাগলো।